আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে চাঁদাবাজির মাত্রা ২০ থেকে ৫০% পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআইআই সভাপতি তাসকিন আহমেদ। সোমবার ২৩ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় নতুন সরকারের কাছে ঢাকা চেম্বারের প্রত্যাশা শীর্ষক এ সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের নানা উদ্বেগ তুলে ধরা হয়। ডিসিসিআইআই সভাপতি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের আগে যে হারে চাঁদা দিতে হতো ২০২৪ সালের ৬ই আগস্টের পরও একইভাবে চাঁদা দিতে হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে চাঁদাবাজির হার আরও ২০ থেকে ৫০% পর্যন্ত বেড়েছে বলে দাবি করেন তিনি। চাঁদাবাজির সঙ্গে কারা জড়িত এমন প্রশ্নে তাসকিন আহমেদ বলেন, বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি, পাশাপাশি পুলিশ ও রাজস্ব দপ্তরের কিছু সদস্যের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তবে সুনির্দিষ্টভাবে কারা জড়িত তা সরকারকেই তদন্ত করে বের করতে হবে বলে মন্তব্য করেন তিনি আরও বলেন, প্রায়ই কিছু ব্যক্তি নিজেদের সরকারি দলের লোক পরিচয় দিয়ে বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করেন, কখনো অনুষ্ঠান, কখনো স্থানীয় চাঁদা, কখনো অন্য কারণে। এ ধরনের চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেন তিনি। ডিসিসিআইআই সভাপতির দাবি, কারখানা কিংবা অফিস কিংবা রাস্তায় চলাচল সব জায়গাতেই ব্যবসায়ীদের চাঁদা দিতে হচ্ছে। তিনি বলেন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে নতুন সরকারের কাছ থেকে শক্ত অবস্থান ও কঠোর বার্তা প্রত্যাশা করছে ব্যবসায়ী মহল। তাসকিন আহমেদ বলেন, ব্যবসায়ীরা যেমন চাঁদাবাজির বিরুদ্ধে, তেমনি সাধারণ মানুষও এটি চায় না। কোথাও কোথাও চাঁদাবাজি প্রতিরোধ করতে গিয়ে সহিংসতার ঘটনাও ঘটছে বলে তিনি উল্লেখ করেন। তার মতে, বর্তমান পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রাখতে হলে চাঁদাবাজি ও দুর্নীতি দমনে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।